আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা জানেন আমাকে বিনা কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি 17 বছরের ত্যাগী নির্যাতিত কর্মীও কিন্তু মাপ পাইনি। আমি বলতে চাই যশোর জেলা যুবদলের বিষয়ে একটি কথা। যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে, আওয়ামী লীগের সভাপতি তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে। দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাথে করেছে, যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো। আমি বলতে চাই 5 তারিখের পর থেকে যশোর রে উবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন, পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার উবায়দুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই উবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবায়দুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন। আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি। আমি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলাম। আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না। আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই, আপনারা জানেন যে যশোরের যুবদলের দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে, কারণ পুরো যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যান যুবলীগের প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল্লাহ রানা তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে। 17 বছর লোক পায়নি, 5 তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি, দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি। 5 তারিখের পরে এত কর্মী আওয়ামী লীগের আজকে সব যুবদলের মিছিলে নিয়ে আসছে যুবদলের সভাপতি তমাল আহমেদ আনসারুল্লাহ রানা। তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে, 5 কোটি 7 কোটি টাকা যাই লাগুক সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে। আপনাদের যদি ক্ষমতা থাকে, তারেক রহমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না। এই কারণে পারবেন না, সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে, আপনারা কিন্তু জানছেন না। ওই আওয়ামী লীগের যুবলীগের তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন, যশোরের অধিকাংশ লোক জানে। উবায়দুল কাদেরকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। শাহিন চাকলাদারকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। আজকে যারা এই আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাদের হাতে যুবদলের নেতৃত্ব থাকবে না, তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না। আমরা দলের সততার কর্মী, আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি, আমরা দলের একটি দিনও ফাঁকি দিইনি। যতই আমাদের অন্যায়ভাবে টিসি ধরিয়ে দিন, 17 বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে 17 বছর পরে বলছে তোমাদের আর লাগবে না ছাত্র, তোমাদের ছুটি, তোমাদের টিসি ধরিয়ে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। আমরা বিএনপির নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করব। বিএনপির পার্টি অফিসের সামনে রাস্তার পরে আমরা অনশন কর্মসূচি পালন করব যে বিনা কারণে তৃণমূলের কর্মীদের কেন বহিষ্কার করা হলো। আর ওই সব আওয়ামী লীগের দোসরদের যারা লালন পালন করছে, সেই যুবদলের রানা আহমেদ তমাল আহমেদের কাছে কত কোটি টাকায় বিক্রি হয়ে আজকে ইস্কন্দার আলী জনিকে মুখ বন্ধ করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা দলের নিবেদিত প্রাণ, 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, 17টি বছর আমরা রাজপথে ছিলাম। আগের লাইভটি ডিলেট হয়ে গেছে একটি সমস্যার কারণে নেটওয়ার্কের, যার কারণে আবার নতুন করে লাইভ নিয়ে আপনাদের মাঝে আসতে হলো। আপনারা যশোরকে বারবার করে বলছি আমি, যশোরকে তদন্ত করুন। আর এই রানা আহমেদ তমাল আহমেদের বিরুদ্ধে আমি কিন্তু আজকে 5-6 বছর ধরে কিন্তু ফেসবুকে গণমাধ্যমে একটানা কিন্তু প্রতিবাদ
প্রতিবাদ করছি। আমার সাথে এই দলের ফেসবুকে লেখালেখির কারণ হচ্ছে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত ভাই সব কিন্তু জানে। আমি একদিন যশোর জেলা বিএনপির পার্টি অফিসে বসে রয়েছি, ওখানে যুব দলের আনসারুল্লাহ রানা তমাল সাহেবের যে গ্রুপের লোক বানিয়েছে তারা জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির অফিসের সামনে মিছিল করছিল। ওই সময় আমি অনিন্দ ইসলাম অমিত ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম, ভাই বিএনপির পার্টি অফিসের সামনে যুব দলের অমুক অমুক জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করছে। তখন অমিত ভাই আমাকে বলেছিল, তুমি তমাল রানাকে বলো। আমি তমাল আহমেদ যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ভাইকে বললাম, রানা ভাই এই ঘটনা অমুক অমুক কিন্তু যুব দলের ছেলেবেলা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল মিটিং করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিয়ে বলেছে চেপে যাও, অমুক সন্ত্রাসী বাহিনীর লোক আমাদের কাজে লাগবে। তা আমি বলতে চাই, দলের দূর সময় কোনো সন্ত্রাসী কাজে লাগেনি, কোনো বাহিনী কাজে লাগেনি, কোনো গ্রুপ কাজে লাগেনি। তাহলে 5 তারিখের পরে সেই সব আওয়ামী লীগের লোকদের দিয়ে কি কাজ আছে আমাদের যুবলীগের? আজকে কিন্তু তখন থেকেই কিন্তু ওই সঠিক বিচারটা কিন্তু দল করেনি টেবিলি। তার কারণেই কিন্তু সেই 5-6 বছর ধরে কিন্তু গণমাধ্যমে আমি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এই কারণে এই আওয়ামী লীগের কাছে আমার মাকে হারিয়েছি, এই আওয়ামী লীগের কাছে আমি নিজে মার খেয়েছি, আমার ভাই 3-4 বার মার খেয়েছে, আমার পরিবার ধরে জেল খেটেছে। এই আওয়ামী লীগের কাছে আমাদের মহান নেতা জননেতা জনাব তরিকুল ইসলাম তার বাসভবনে বারবার হামলা করেছে, আমার নেতার ছবিতে আঘাত করেছে। আমাদের সকলের নেতা বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে চাইনিজ কুরল দিয়ে ওই বিপুল বাহিনীর লোকজন কিন্তু সেদিন ফন্টু বাহিনীর লোকজন কিন্তু চাইনিজ কুরল দিয়ে চোখে আঘাত করেছিল পার্টি অফিসের ছবিতে মুরালিতে। সেদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি পুড়িয়ে দিয়েছিল, সেদিন অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের ছবি পুড়িয়ে দিয়েছিল। সেই সব ঘাতক বেঈমান যুবলীগের সন্ত্রাসীদের যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা বিএনপির নাম ব্যবহার করে, নাম ভাঙিয়ে নেতাদের নাম বিক্রি করে বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকজনদের পার করেছে। সেই সব লোকদের যশোর জেলা যুবদলের কোনো কমিটিতে আমরা দেখতে চাই না। যারা আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এই আওয়ামী লীগের কাছে বিএনপির অফিস কিভাবে নির্যাতন করেছে, কিভাবে ভাঙচুর করেছে, বিএনপির নেতাদের গায়ে হাত তুলেছে। আমাকে যশোর জেলা বিএনপির পার্টি অফিসের সামনে বারবার হত্যা করতে চেয়েছিল। সেইগুলো কিন্তু আমাদের যশোরের অনিন্দ ইসলাম অমিত ভাই শুধু না, যশোরবাসী কিন্তু জানে। এর আগে পেপারে কতবার এসেছে এসকেন্দার আলী জনিকে আওয়ামী লীগের লোক কতবার হত্যা করার চেষ্টা করেছে, পুলিশ প্রশাসন কতবার গ্রেপ্তার করেছে, মিথ্যে মামলা দিয়ে কারাগারে বারবার পাঠিয়েছে। আমরা কিন্তু পরিবার সহ নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও বিনা কারণে আমাকে ষড়যন্ত্র করে দল থেকে বহিষ্কার করেছে। সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। নয় যশোর থেকে পুরো ঢাকা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা অনশন করব, আমরা মিটিং মিছিল করব, ওখানে প্রতিবাদ জানাবো যে বিনা কারণে, কারণ ছাড়া কি কারণে বহিষ্কার করলেন, কত কোটি টাকায় বিক্রি হয়েছে বেনাপোলের কাঁচা টাকা যশোর থেকে তমাল আহমেদ রানা আহমেদ পাঠিয়েছেন। আজকে তমাল রানা আহমেদ কিভাবে চ্যালেঞ্জ করে বলে আমরা কমিটিতে আসব। আজকে তমাল আহমেদ আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করে, এটা সবাই জানে না, যশোরবাসী জানে। তাহলে একজন সভাপতির কাছে, একজন মাদক ব্যবসায়ীর কাছে একটি দলের সভাপতির দায়িত্ব কিভাবে পালন করে? একটা দলের পদ হচ্ছে আমানত, সেই আমানতকে আপনারা ধ্বংস করতে পারেন না, সেই আমানতের গায়ে আপনারা দাগ লাগাতে পারেন না। সেই আমানতকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তৃণমূলের কর্মীদের। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা অন্যায় ধরিয়ে দেব। আমি যশোর জেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী, আমি সেক্রেটারি হতে চাই। আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমি যশোর জেলা যুবদলের সেক্রেটারি হয়ে যশোর জেলা যুবদলটাকে সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বর যদি না করতে পারে, তাহলে সেদিন আমাকে দল থেকে বাদ দিয়ে দেবেন। আমি যশোর জেলা যুবদলকে সারা বাংলাদেশের ভিতরে একটি নামে পরিচিত করে দেব যে যশোর জেলা যুবদলের ভিতরে কোনো সন্ত্রাস নেই, যশোর জেলা যুবদলের ভিতরে কোনো মাদক ব্যবসায় নেই, যশোর জেলা যুবদলের ভিতরে কোনো মাদক সেবন নেই। মাদক সেবন, মাদক ব্যবসা মুক্ত যশোর জেলা যুবদল আমি সুন্দর একটি দল উপহার দেব, জাতীয়তাবাদী দলকে। ওই যশোর জেলা যুবদলের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে বহুত প্রমাণ আমি যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু ভাইকে দিয়েছি।
তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি তাহলে কিসের বিএনপির নেতা? যদি বিএনপির নেতা বড় পদে থেকেও যদি আপনারা অন্যায়ের বিরুদ্ধে বিচার না করতে পারেন, আপনাদের বিরুদ্ধেও বহুত তথ্য আছে, আমি গণমাধ্যমে নিয়ে আসছি। আরেকটি সুখবর পাবেন, রানা আহমেদ, তমাল আহমেদের বিরুদ্ধে গোপনে যারা আমাকে কালকের থেকে এই পর্যন্ত কিছু রোমান্টিক ছবি ভিডিও দিয়েছেন, আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনারাই দলের ত্যাগী কর্মী, আপনারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না। আমি আপনাদের ছবিগুলো আমরা গোপন করব, আপনাদের নামগুলো আমরা গোপন রাখবো। আমরা এই ছবি, এই ভিডিওগুলো আমরা গণমাধ্যমে পোস্ট না করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বরাবর পাঠানোর চেষ্টা করছি। সেন্ট্রাল কমিটিদেরও পাঠাবো। সেন্ট্রাল কমিটির কাছে প্রশ্ন, যশোরের কাছে কি বিক্রি হয়ে গেলেন যুবদলের কাছে? একটি নিরীহ ছেলেকে বিনা কারণে দল থেকে বহিষ্কার করেছেন, আর রানা তমালের নামে হাজার হাজার রিপোর্ট থাকাকালীন তাদের বিরুদ্ধে এখনো দল সাংগঠনিক ব্যবস্থা নেননি। আর রানা আহমেদ, তমাল আহমেদ তারা আবার নতুন করে থাকতে চাচ্ছে। তারা যদি থাকে, মানুষ তাদেরকে থুতু মারবে, আপনাদেরকে থুতু মারবে। তাদের বিরুদ্ধে যেই সব তথ্য আমার কাছে আছে, গণমাধ্যমে কোনো পোস্ট করতে বাধ্য না হই, বা পোস্ট করলে তখন কিন্তু গণমাধ্যমে দল কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। যুবলীগের নেতাদের, যশোর জেলা যুব দলের সব বানিয়ে ফেলেছে তমাল আহমেদ, রানা সাহেব। তারা কত কোটি টাকার মালিক, তাদেরকে দল থেকে বাদ দেন, বহিষ্কার করেন। দেখবেন মানুষ কত অভিযোগ তোলে, মানুষ টাকার জন্য কতজন করা নাড়ে। কারণ এরা অত্যাচারী, এরা নির্যাতন করে মানুষের পরে। সেই সব অত্যাচারী নির্যাতনকারীরা যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার যোগ্য রাখে না। যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি এমন ধরনের লোক নির্বাচিত হতে হবে যাদের কর্মীদের প্রতি টান থাকবে, কর্মীদের সাথে ভালো ব্যবহার করবে, কর্মীদেরকে ভালোবাসা দেবে। আনসারুল্লাহ রানা যশোর জেলা যুবদলের অধিকাংশ নেতা কর্মীদের গায়ে হাত তুলেছে। সে হাত তোলার পরেও আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত ভাই দেখার পরেও কোনো বিচার করিনি। এই কারণে বিচার করিনি, অমিত ভাইয়ের আশপাশে আছে একটা সিন্ডিকেট গ্রুপ, স্বেচ্ছাসেবকের এক ক্রিমিনাল, যুবদলের একজন, এরা মিলে একটা সিন্ডিকেট গ্রুপ তৈরি করে অমিত ভাইয়ের কান ভারী করে তৃণমূলের কর্মীদের পরে বিষিয়ে দিয়ে অপরাধীদের পক্ষে রেখে দিয়েছেন। আজকে অমিত ভাই, আপনি সৎ জ্ঞানে হিসেব করে দেখেন, আনসারুল্লাহ রানা তমালের নামে যত অভিযোগ আছে, তারা বাদে অন্য কোনো লোক হলেই দল থেকে 100 বার বহিষ্কার হতো। কেন তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে দিচ্ছেন না? আর যশোর জেলা বিএনপির অ্যাডভোকেট সাবরুল্লাহ সাবু ভাই, আপনাকে এত প্রমাণ দেওয়ার পরও আপনি বিএনপির নেতা হয়ে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে সামনেও আপনি বিএনপির নেতা, বড় নেতা হয়ে নেতৃত্ব দিয়েও তো দল সঠিক বিচার করবে না। তাহলে টেবিলে আজকে বিচার নেই বিদায় আজকে যশোরবাসীর কিন্তু গণমাধ্যম অসহায়ের মতন গণমাধ্যমে বেছে নিতে হয়েছে। আজকে আমি কিন্তু বুক পেতে আপনাদেরকে বহুত রক্ষা করেছি। বিএনপির পার্টি অফিসে, বিএনপির পার্টি অফিস রক্ষা করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার মামলা করেছি। এসকেন্দার আলী জনি কিন্তু আমি বাদী হয়েছি, মামলার বাদী। আপনারা কিন্তু কেউ মামলার বাদী হননি। তাহলে বিনা কারণে আমার পরে অন্যায় বিচার আমি কেন মানব? আমার যদি বহিষ্কার আদেশ 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু রাজপথে প্রতিবাদ করতে নামবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে নামতে যে তখন বলবেন দলকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি, আমরা কিন্তু সেটা মানব না। আমরা ছবি সহ সারা বাংলাদেশে পোস্টার করব, সারা বাংলাদেশে বিচার চাবো। নতুন করে আন্দোলন করার জন্য এই তৃণমূলের বহিষ্কারিত নেতাকর্মী যারা তৃণমূলের 17 বছর ধরে আন্দোলন করেছে, তাদেরকে নেতৃত্ব দিয়ে আমি এসকেন্দার আলী জনি রাজপথে নামতে চাই। আপনারা অনেকে বলেছেন, আমাকে সাহস দিয়েছেন, আপনি শুধু প্রতিবাদ করে রাজপথে নামেন। আমি শুধু দেখছি এই দলের ভিতরে কোনো ভালো নেতা নেই যে সত্যকে তদন্ত করার, সত্যর পথে প্রতিবাদ করার। আজকে রানা তমালের কাছে কি সেন্ট্রাল বিক্রি হয়ে গেল? রানা তমাল বলছে যে 5 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে তারা 7 কোটি টাকা দিয়ে কমিটি আনবে। তারা যদি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যশোর জেলায় হয়, তাহলে কিন্তু আমাদের এই খেসারত সেন্ট্রাল নেতৃবৃন্দদের দিতে হবে। যশোরের আন্দোলন রাজপথের কিন্তু ঢাকায় না আসতে হয়, ঢাকায় লোকজন তুলে না নিয়ে আসতে হয়। আমরা কিন্তু মুখ বুজে আছি, দলকে প্রশ্নবদ্ধ করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা ট্রিটমেন্টের জন্য বিদেশে যাচ্ছেন, উনি যার সাথে সাথে আমরাও যেন মায়ের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া করি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়, বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে। আমরা ততক্ষণ পল্টনে আন্দোলন করব আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে। যেদিন মায়ের বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে রেখেছিল 5 জানুয়ারি, সেই দিন কয়জন ছিল আমাদের গান ফাইটার? সেই দিন কয়জন রাজপথে কথা বলেছিলেন আমি কিন্তু দেখেছি। এখন 5 তারিখের পরে সব বাহিনী চাঙ্গা করার জন্য রানা বাহিনী,
তমাল বাহিনী, সাবু বাহিনী, অমুক বাহিনী, সাবু ভাই বাহিনী, নাম বলতে চাই না, এক একটা বাহিনী যুবলীগের লোকদের নিয়ে চাঙ্গা করে বাহিনী হতে চান, কোনো বাহিনী হয়ে লাভ নেই। যারা আন্দোলন সংগ্রামে বাহিনী হতে পারেননি তারা 5 তারিখের পরে ওই বাহিনী কোনো কাজে লাগবে না। আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সেন্টিমেন্ট নিয়ে, জনগণের পক্ষে কথা বলে জাতীয়তাবাদী দল সকল ভোটে ধানের শীষ প্রতীক নির্বাচিত হবে। কিন্তু আজকে আপনারা যেভাবে ভোগ দখল লুটপাট করছেন তাতে যশোরে বিএনপি পাশ করবে কিনা এটাই হচ্ছে বড় সন্দেহ। আপনারা কিন্তু সঠিক তদন্ত করে বিচার করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সর্বোচ্চ ভোটে বিএনপি যশোরে বিজয় ঘোষণা করবে। আজকে দেখিনি কারা নেতার টাকা মেরে দিয়ে শ্বশুর বাড়ি পলিয়েছিল, যারা নেতার টাকা মেরে ঘরে সুন্দরী বউ নিয়ে আরাম আয়েশ করেছিল, ভোটের মাঠে যায়নি। আমরা কিন্তু নেতার সাথে ছিলাম, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যারা মার খেয়েছে তাদের জন্য দৌড়িয়েছি। আমার ভাইকে ভোট দেওয়ার অপরাধে, ভোট সেন্টারে যাওয়ার অপরাধে মেরেছিল, আমার ভাইকে কিন্তু অরিন্দ ইসলাম অমিত ভাই ট্রিটমেন্ট করেছে, আঞ্জুরুল্লাহ খোকন ভাই সে কিন্তু সেই ট্রিটমেন্টের টাকা দিয়েছিল। আমরা কিন্তু ভুলে যাইনি। আজকে যারা অরিন্দ ইসলাম অমিত ভাইয়ের জন্য জীবন বাজি রেখেছে আজকে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করছেন, বলি দিচ্ছেন। আমরা তরিকুল ইসলাম চাচার বিশ্বাস্ত সৈনিক, আমরা দলের সাথে কখনো বেইমানি করব না। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও দলের বাইরে আমরা কখনো যাব না। আমি জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্র কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে বারবার করে অনুরোধ করে বলছি, আপনারা অন্যায়ভাবে আমাকে বহিষ্কার করতে পারেন না। বিনা কারণে আমাকে কোনো কারণ দশেক নোটিশ দিননি, আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি। কি কারণে হঠাৎ রানা তমালের সাথে মিটিং করে কিসের বিনিময় আমাকে বহিষ্কার করেছেন? আজকে রানা তমালের সাথে থাকে মাদক শহীদ, সিন্ডিকেট শহীদ বেনাপোল এখন দখল করছে, যার কারণে বেনাপোলে ভোট প্রতিদিন বিএনপির কমছে। 100-র উপরে মাদক মামলা শহীদ, সেই শহীদের গাড়িতে আজকে এরা ব্যবহার করছে। তাহলে আজকে রানা তমালের সাথে একটা ভালো লোক আছে, বলেন একটা ভালো লোক আছে? যদি মুসলমান হয়ে থাকেন, জাতীয়তাবাদী দলকে ভালোবেসে থাকেন, যদি খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, শহীদ জিয়ার আদর্শকে যদি ভালোবেসে থাকেন, তারেক রহমানের নেতৃত্বকে যদি মেনে থাকেন, তাহলে যশোর জেলায় আপনাদের তদন্ত করতে হবে। যশোর জেলায় তদন্ত করে এই অন্যায়ের বিরুদ্ধে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন। যারা ভারতের তারকাটা দিয়ে, যারা গোপনে বিনা পাসপোর্টে যারা দালাল দিয়ে ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, শেখ পরিবারের সোহেল সহ তন্ময়, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদেরকে যারা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, মোটা অঙ্কের টাকা নিয়েছেন, এই সব টাকার হিসেব আপনার উচিত বিএনপির নেয়া। এদের কাছ থেকে এদের হিসেব নেন, এদেরকে শুধু বহিষ্কার করে তদন্ত করে দেখেন, আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। আর আমার ভিতরে যদি এক চুল পরিমাণ একটি কথা যদি মিথ্যে থাকে, আমি আমার মায়ের সন্তান, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, আমি এই বাংলাদেশের একজন নাগরিক, আমি একজন কথা বলার অধিকার আছে এই দেশে। এখন বর্তমানে ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছে, কিন্তু তার দশকদের আমাদের দলের ভিতরে ঘুপটি মেরে থাকা ওই জামাতের মতন কিছু বেইমানি করেছে। জামাতের ভিতরে কিছু লোক, জামাতের লোক কিন্তু বেইমানি করে জামাতের ভিতরে আওয়ামী লীগের লোক জায়গা দিচ্ছে। আজকে আমাদের দলের ভিতরে কিছু বিএনপি যুব দলের কিছু হাইব্রিড নেতারা, তারা কিন্তু আওয়ামী লীগদেরকে জায়গা দিয়ে ইন্ডিয়ার বর্ডার পার করেছে। এই কারণে পার করেছে, তারা এখন টাকা ইনকামের মশলায় রয়েছে, টাকা ইনকাম করে বউ বাচ্চাদের ভালো রাখবে। আর আমরা 17 বছর বউ বাচ্চাদের গালে অন্ন তুলে দিতে পারিনি, এখনো তুলে দিতে পারছি না। 17 বছরের থেকে বড় কষ্টে আছি নিজেদের লোকের নির্যাতনে। আগে শেখ হাসিনার নির্যাতনে আমরা কিন্তু জেল জুলুম খাটার পরেও আমাদের সাথে দলের নেতারা যোগাযোগ রেখেছিল, কিন্তু 5 তারিখের পর থেকে দলের কোনো নেতারা আমাদের সাথে যোগাযোগ রাখেনি। তারা আমাদেরকে বাদ দিয়ে চলতে চায়। কি কারণে? 17টি বছর আমরা মারকুত রক্ত দিয়ে ঝরম দিয়েছি, আর যারা আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল, আওয়ামী লীগের সাথে আপোষ করে যারা বিএনপির আন্দোলনকে সফল হতে দেয়নি, আজকে সেই সব দালালরা নেতৃত্ব দিচ্ছে, তারা সামনের কমিটিতে আসবে। কি করে আমরা মানব বলেন? যার যার জেলার খবর শেষে তারাই কিন্তু রাখে। আমি একজন জেলা যুব দলের প্রচার সম্পাদক, কাঠের পুতুলের মতো ছিল আমাদের কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কাউকে আমাদের মূল্যায়ন করিনি। আজকে আমি একটা জেলার প্রচার সম্পাদক, আজ পর্যন্ত একটি চেয়ারে আমাদেরকে বসতে দিইনি, আজ পর্যন্ত কোনো থানায় একটি প্রোগ্রামে আমাকে যেতে দিইনি, আজ পর্যন্ত 201 কমিটিতে কারা, আজ পর্যন্ত আমি একজন জেলার
প্রচার সম্পাদক আমি নিজেই জানি না, আমাদের আজ পর্যন্ত কাগজ দিইনি, আমাদের কাউকে একটা ফোন করে কর্মসূচির দাওয়াত দিত না। তাহলে কি কারণে দিত না আপনারা জানেন না? এর আগে দেখেছি সব বিদেশে ছিল, অধিকাংশই কমিটির লোক, তারা বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠাতো আনসারুল্লাহ রানাকে, এম এ তমাল আহমেদকে, তারা সেই টাকা নিয়ে আরামায়েশ করত, বিমানে যাওয়া আসা করেছে 17 বছর, এখনো বিমানে যাওয়া আসা করছে, 5 স্টার হোটেল সোনারগাঁ, ওয়েস্ট ইন্ডিজ হোটেল গুলশানে, আমারিয়ায়, এই সব জায়গায় তদন্ত করে দেখেন এরা কত রাতকে রাত কাটিয়েছে। তাহলে এই সব টাকা পেয়েছে কোয়ানে? আমরা মাঠে ঘাটে ঘুমিয়েছি, আমরা গাছের ডালে ঘুমিয়েছি, আমরা একটি রাত ঠিক মতন ঘুমাতে পারিনি, মশার কামড় খেয়েছি, শীতে কেঁপেছি, তারপরও আমাদের দোষ, আমাদের বিনা কারণে বহিষ্কার করেছেন। বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন। আমি যশোর জেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী, আমি সেক্রেটারি হতে চাই, আমি যশোর জেলা যুবদলের ক্লিন যুবদল আমি উপহার দিতে চাই, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমি আমার দলকে কোনো দাগ লাগাতে দিতে চাই না। আমার জাতীয়তাবাদী দল জনগণের বন্ধু, সেই জনগণের বন্ধু যশোর জেলা যুবদল যশোরের বন্ধু, আমি সেই সংগঠনটারে আমরা ভালো করতে চাই। স্বৈরাচার যুবলীগ মুক্ত যুবদল চাই, স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত যুবদল চাই। কারণ আজকে আওয়ামী লীগের আপিল সাহেবের সাথে কিন্তু যুবদলের সেক্রেটারি রানা সাহেবের সম্পর্ক হলো। আজকে আওয়ামী লীগের মোছা কিভাবে নির্যাতন করেছিল মা বোনের পরে জিকর কাছার, সেই মোছার সাথে আনসারুল্লাহ রানার ভালো সম্পর্ক। যশোরে শাইন চাকলাদারের সাথে আনসারুল্লাহ রানার ভালো সম্পর্ক। ফন্টু চাকলাদারের বন্ধু হচ্ছে তমাল আহমেদ, যুবদলের সভাপতি। বিপুল একজন কুলাঙ্গার সন্তান, সন্ত্রাসী, ওর জন্য এখনো কত মা বোন কাঁদে, চোখের পানিতে ভাসায়, সেই কুলাঙ্গারের সাথে সম্পর্ক ভালো আনসারুল্লাহ রানার। আজকে যশোর শহরে যুবলীগের ফরিদ বাহিনীর যত সব লোক আছে সব আনসারুল্লাহ রানার অফিসে যায়, টাকা লেনদেন করে, মোটা তার বাড়ি যায়, তার বাড়ির সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে তার বাড়ি কত আওয়ামী লীগের লোকজন টাকা নিয়ে যায়। তাহলে সেই সব ধরনের লোকের কাছে যদি দলের দায়িত্ব থাকে, দায়িত্ব দেন। কখনো সংগঠন কি পরিবর্তন হবে, সংগঠন কি ভালো হবে? সে আওয়ামী লীগের ক্যান্সার থেকে যাবে। আজকে এক সময় দলের ভিতরে নিয়ম কানুন ছিল, আমরা প্রতি মাসে একটা দিন করে ক্লাস হতো স্লোগান দেওয়ার, যে মানুষজন যেন মিছিলে স্লোগান দিতে পারে। যশোর শহরে স্লোগান দেওয়ার কোনো লোক ছিল না, এসকেন্দার আলী জনি স্লোগান দিত মিছিলে, আর স্বেচ্ছাসেবক দলের ফাইসাল, এই দুটো লোক শুধু বিএনপির মিছিলে স্লোগান দিত, আর কাউকে স্লোগান দেওয়ার লোক কিন্তু খুঁজে পাওয়া যেত না। তরিকুল ইসলাম বেঁচে থাকাকালীন আমার নেতা, সেই আমল থেকেই কিন্তু আমরা দলের জন্য কষ্ট করছি, শ্রম দিচ্ছি। আর আনসারুল্লাহ রানারা কিন্তু দামি মোবাইল, দামি পোশাকের পরেই কিন্তু থেকেছে। কখনো মাটিতে বসেছে কিনা সন্দেহ। একটি প্রোগ্রাম হয়েছে, চাঁদা তুলেছে বহু, কর্মীদের পিছনে 10টি টাকা খরচ করেনি। আজকে এদের পক্ষে যে সব নেতারা কথা বলবে, সেই সব নেতারা জাতীয়তাবাদী দলের বেঈমান, শহীদ পরিবারের সাথে বেঈমানি করছে, দলের সাথে বেঈমানি করছে, 17 বছরের থেকে কর্মীদের সাথে বেঈমানি করছে। যারা এই সব অপরাধীদেরকে জায়গা দেবেন, পদ দেবেন, তারা এই বিএনপিকে আওয়ামী লীগের কাছে বিক্রি করে দেবেন। এখনো সময় আছে। 17 বছরের নির্যাতনের কথাগুলো চিন্তা করুন। মহাসচিবের পরে কিভাবে মেরেছিল, যুগ্ম মহাসচিবরে কিভাবে নির্যাতন করেছিল, জয়নাল আবেদিন ফারুক সাহেবকে রক্তাক্ত করেছিল, গয়েশ্বর চন্দ্র রায়কে বিএনপির নেতাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। এই সব রক্ত দেখার পরেও আপনাদের মন চায় দলের সাথে বেইমানি করতে, ওই আওয়ামী লীগের দর্শকদের জায়গা দিতে। আমি বুঝি না আপনারা কি, আপনাদের শরীরে কি মানুষের রক্ত নেই? আপনাদের শরীরে কি একটুখানি মায়া দয়া নেই? কি করে আজকে আপনারা দলের সাথে বেঈমানি করেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা চিৎকার করে কেঁদেছিল, তার মুক্তির জন্য কয়জন জীবন দিয়েছেন, কয়জন গান ফাইটার ছিল রাস্তায় লড়াই করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু আপনারা কেউ কিছু করেননি। যখন মুন্না জেলখানায় ছিলেন কেরানীগঞ্জে, যুবদলের সভাপতি, তার একটি সমাবেশ যশোরে ছোট করে করেছিলেন। সবার আগে আমি যুবদলের সভাপতি বসেছিলাম সমাবেশটি সফল করার জন্য। আর আনসারুল্লাহ রানা ইন্ডিয়ায় পলায় থেকেছিল, সে বাংলাদেশে এসে স্যালেন্ডার করে, ঢাকায় লুকিয়েছিল, বিভিন্ন জায়গায় স্যালেন্ডার করে
জেলখানায় গিয়েছিল, তার সমাবেশ করেছিলেন 8টা থানার থেকে লোক নিয়ে, বিশাল বড় সমাবেশ, তাকে যুবদলের সভাপতি বানানো হবে বলে। এইসব দেখানো রাজনীতি বন্ধ করে অরিজিনাল জনগণের জন্য রাজনীতি করতে হবে। 17 বছরের ত্যাগী নেতা কর্মীদের জন্য রাজনীতি করতে হবে, কোনো দালালি বাটপাড়িদের জন্য রাজনীতি করা যাবে না। 17 বছর ত্যাগীরা কষ্ট করেছে, চোখের পানিতে ভেসেছে। 5 তারিখের পরে নতুন অতীতে বাকিদের বরণ করে 17 বছরের কর্মীদের আঘাত করছেন। এইগুলো কিন্তু 17 বছরের কর্মীরা থেমে যাবে না। বহিষ্কার করেছেন বলে মনে করেছেন কথা বলবেন না। ইস্কন্দার আলী জনির বিষয়ে আপনাদের ধারণা নেই। আমি সারা বাংলাদেশে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, আবার সারা বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে আমি বিচার চাইতে সারা বাংলাদেশে আন্দোলন করতে যে যদি মামলা খেতে হয়ে জেলখানায় যায় তবুও যাব। আপনাদের অত্যাচারে যদি দেশ ছাড়তে হয় তবুও দেশ ছেড়ে দেব। তবুও আমি জাতীয়তাবাদী দলের কাছে সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে কোথাও যাব না। এখনো রাজপথে আছি আওয়ামী লীগের দোসরদের তাড়ানোর জন্য। আওয়ামী লীগের দোসররা কিন্তু দলে জায়গা দিতে দেব না। প্রয়োজন হলে আমার জীবন নিয়ে নেন, আওয়ামী লীগকে ত্যাগ করেন। প্রয়োজন হলে আমাকে বলেন কোথায় আসতে হবে, সেখানে আসি। আপনারা আমাকে রামদা দিয়ে কুপাতে কুপাতে রক্তাক্ত করুন, তবু ওই আওয়ামী লীগকে আমরা জায়গা দিতে দেব না। রানা তামাল আহমেদের বিরুদ্ধে তদন্ত চাই। যদি সঠিক জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, যদি মরার চিন্তা করেন, তাহলে সঠিক বিচার আমাকে দেখাতে হবে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি আপনাদের কাছে চাই আমি একটা সঠিক বিচার দেখতে। শেখ হাসিনার সঠিক বিচার দেখেছি, আল্লাহ করেছে, এক কাপড়ে পালিয়েছে। আপনারা যদি সঠিক বিচার না করেন, আমরাও দাঁড়ে দাঁড়ে আল্লাহর কাছে এই বিএনপির ভিতরে যেসব ঘাতক দালালরা আছে তাদের সঠিক বিচার যেন আমরা দেখতে চাই। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। আমি সেক্রেটারি হতে পারবো না, যার কারণে কত কোটি টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করেছেন। আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। আমাকে কোনো কারণ দর্শক নোটিশ দিননি, আমাকে দেখাতে পারেননি। রানা তামালের মাদকের কাছে বিক্রি হলে দল চলবে না। আমরা চাই না যশোর জেলায় যুবদলে কোনো মাদক সম্রাট থাকুক। ঢাকায় ছিল ক্যাসিনো সম্রাট, সেই ক্যাসিনো সম্রাট যেন আমার যুবদলে কেন না ভাই বন্ধু হয়। আপনারা সবাই প্রতিবাদ করুন। আর গণমাধ্যমের ছবি, কালকের থেকে কিছু ছবি পোস্ট হবে, এবং যারা রানা তামাল আহমেদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে, আওয়ামী লীগের সাথে যেসব ছবি আছে, অপকম্মর যেসব ছবি আছে, ব্যবসায়িক যেসব ছবি আছে, টাকা লেনদেনের যেসব ছবি আছে, আপনারা আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাঠান। আমরা আপনাদের নাম গোপন করব, আমরা কাউকে এই বিষয়গুলো বলবো না। জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে, অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের কাছে আত্মবিশ্বাস আছে। আমরা সঠিক বিচার, সঠিক তদন্ত পাবো। আমি যশোর জেলার যুবদলের সেক্রেটারি নির্বাচিত হব। আমি যশোর জেলা যুবদলকে সুন্দরভাবে আমরা একটি উপহার দিতে পারবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরিকুল ইসলাম চাচা অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। আমার সাথে লাইভে যারা যুক্ত আছে সকলকে আমার পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা সত্যর বিচার, আপনাদের প্রতিবাদের কারণে সত্যর বিচার পাবো, আমরা আশাবাদী।